হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা নিয়ে আসছি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা বিবাহিত সম্পর্ককে আরও শক্তিশালী এবং বোঝাপড়াপূর্ণ করার ক্ষেত্রে সহায়ক। সম্পর্কের মধ্যে শুধু ভালোবাসা থাকলেই হয় না, মনোযোগ, বোঝাপড়া এবং সঠিক কৌশলগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখব কিভাবে একজন নারী তার স্বামী বা জীবনসঙ্গীর প্রতি মনোযোগ, আকর্ষণ এবং সম্পর্কের গভীরতা প্রকাশ করতে পারে, এবং সেই আচরণগুলো থেকে বোঝা যায় সম্পর্ককে আরও সুস্থ ও মজবুত করার জন্য কী ধরনের কাজ বা মনোযোগ দরকার। এই ভিডিওটি শিক্ষণীয় দৃষ্টিকোণ থেকে তৈরি করা হয়েছে, যাতে আপনি সম্পর্কের ভিতরে ছোট ছোট সূক্ষ্ম আচরণগুলো চিনতে পারেন এবং সেগুলোকে ইতিবাচকভাবে ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 9টি কার্যকর কৌশল যা একজন নারী যদি নিয়মিত বা প্রায়ই ব্যবহার করে, তাহলে তার স্বামী বা সঙ্গীর মনোযোগ এবং সম্পর্কের প্রতি প্রতিফলন সহজেই বোঝা যায়। আমরা দেখব কিভাবে ছোট ছোট বিষয়, মনোযোগপূর্ণ কথাবার্তা, ইতিবাচক আচরণ এবং সহানুভূতির প্রকাশ সম্পর্ককে আরও মজবুত করতে পারে। প্রতিটি পয়েন্টে আমরা ব্যাখ্যা করব কিভাবে এই আচরণগুলো সম্পর্কের মান উন্নত করে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ায়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমি আপনাদের অনুরোধ করছি, কারণ প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ এবং বাস্তব জীবনের সম্পর্কের মধ্যে প্রয়োগযোগ্য। প্রতিটি কৌশল আপনি যদি ঠিকভাবে বোঝেন এবং ব্যবহার করেন, তাহলে তা শুধু আপনার সম্পর্কের মান বাড়াবে না, বরং পারস্পরিক বিশ্বাস এবং বোঝাপড়াও বৃদ্ধি করবে। আর যদি আপনি এমন শিক্ষণীয় এবং সম্পর্কভিত্তিক ভিডিও আরও দেখতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন, যাতে পরবর্তী প্রতিটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পর্যন্ত না দেখলে আপনি সম্পূর্ণ ধারণা পাবেন না। এখন চলুন শুরু করা যাক এবং জানি সেই 9টি কার্যকর কৌশল যা সম্পর্ককে আরও সুন্দর এবং শক্তিশালী করে। নাম্বার 1, মনোযোগ প্রদর্শন করা। সম্পর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক হল পারস্পরিক মনোযোগ এবং যত্ন নেওয়া। এবং একজন বিবাহিত নারী যখন সত্যিই তার স্বামী বা সঙ্গীর প্রতি সম্পর্কের গভীরতা বজায় রাখতে চায়, তখন সে প্রথমেই মনোযোগ প্রদর্শন করার কৌশল ব্যবহার করে, যা সম্পর্কের ভিত্তিকে আরও শক্তিশালী করে। মনোযোগ প্রদর্শন মানে শুধু কথাবার্তা বলা নয়, বরং প্রতিদিনের ছোট ছোট কাজ, আপনার কথাবার্তা এবং অনুভূতির প্রতি খেয়াল রাখা। যেমন আপনার কথা মন দিয়ে শোনা, আপনার পছন্দ ও অপছন্দ বুঝতে চেষ্টা করা, আপনার অনুভূতিকে গুরুত্ব দেওয়া, আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনায় আগ্রহ দেখানো এবং আপনার সাথে সময় কাটাতে আগ্রহী হওয়া। এগুলোই মনোযোগ প্রদর্শনের কিছু সূক্ষ্ম উপায়। এছাড়াও মনোযোগ প্রদর্শন করার মাধ্যমে সে আপনার উপস্থিতিকে মূল্যবান মনে করতে সাহায্য করে এবং আপনার সাথে সম্পর্কের মান বৃদ্ধি পায়। যখন একজন নারী তার স্বামী বা সঙ্গীর প্রতি মনোযোগী হয়, তখন তার আচরণে এমন কিছু ছোট ছোট চিহ্ন দেখা যায় যা অন্যরা সহজে লক্ষ্য করতে পারে না, কিন্তু সম্পর্কের গভীর বোঝাপড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, সে আপনার কথায় সংযোগ রাখতে চায়, কথোপকথন দীর্ঘায়িত করতে চায়। আপনি যদি কিছু বলার পর সামান্য বিরতিতে থাকেন, তখন সে নিজেই নতুন বিষয় খুঁজে এনে আলোচনা চালিয়ে যায়, যাতে আপনার মনোযোগ তার দিকে থাকে। এমন মনোযোগ শুধুমাত্র কথায় সীমাবদ্ধ থাকে না, বরং দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ, যেমন খাবার, কাজে ব্যস্ত থাকা বা অবসর সময় কাটানো, এসব সময়েও সে আপনার প্রতি মনোযোগ রাখতে চায় এবং আপনার অনুভূতি বোঝার চেষ্টা করে। মনোযোগ প্রদর্শন করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তার শরীরের ভাষা এবং ছোট ছোট ইঙ্গিত, যেমন চোখের দিকে তাকানো, হালকা হাসি, মৃদু স্পর্শ অথবা কথায় বিশেষ গুরুত্ব দেওয়া। এগুলোও দেখায় যে সে সত্যিই আপনার উপস্থিতিকে মূল্য দিচ্ছে এবং সম্পর্কের মধ্যে সংযোগ বজায় রাখতে চায়। এমন মনোযোগ শুধুমাত্র সম্পর্ককে মজবুত করে না, বরং আত্মবিশ্বাসও বাড়ায় যে আপনি তার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং আপনার অনুভূতি তার জন্য প্রাধান্য পায়। নাম্বার 2, সম্পর্কের সুস্থতা এবং পারস্পরিক বোঝাপড়া বাড়াতে প্রথম ধাপে মনোযোগ প্রদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটি একটি শক্ত ভিত্তি তৈরি করে যা পরবর্তী অন্যান্য আচরণ এবং কৌশলগুলোকে কার্যকর করে তোলে। নাম্বার 2, কথোপকথনে আন্তরিক আগ্রহ দেখানো। সম্পর্কের ভিতর বোঝাপড়া এবং বন্ধন শক্তিশালী করার জন্য কথোপকথন খুবই গুরুত্বপূর্ণ।
এবং একজন বিবাহিত নারী যখন সত্যিই তার স্বামী বা সঙ্গীর প্রতি সম্পর্কের গভীরতা প্রকাশ করতে চায়, তখন সে কথোপকথনে আন্তরিক আগ্রহ দেখানোর কৌশল ব্যবহার করে, যা শুধুমাত্র কথার মাত্রা নয়, বরং সম্পর্কের অনুভূতি বোঝার একটি শক্তিশালী মাধ্যম। এই আন্তরিক আগ্রহ মানে হলো আপনার কথা মন দিয়ে শোনা, আপনার অভ্যাস, পছন্দ, অপছন্দ, অনুভূতি এবং দৈনন্দিন জীবনের ঘটনার প্রতি খেয়াল রাখা, আপনার সাথে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনা মনে রাখা এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেওয়া। এটি কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং দৈনন্দিন কাজকর্মের সময়ও সে আপনার কথা মন দিয়ে শোনে এবং আপনার কথায় সত্যিই গুরুত্ব দেয়। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো সমস্যার কথা বলেন বা কোনো পরিকল্পনার কথা জানান, তাহলে সে কেবল শুনেই সীমাবদ্ধ থাকে না, বরং পরামর্শ দেয়, সমাধান প্রস্তাব করে এবং প্রয়োজনে আপনার পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, যা দেখায় যে তার আগ্রহ শুধুমাত্র কথাই নয়, বরং আপনার জীবনের অংশ হয়ে যাওয়া এবং আপনার ভালো থাকা বা খারাপ থাকা উভয়কেই গুরুত্ব দেওয়া। সে আপনাকে শুধুমাত্র শোনে না, আপনার কথায় সংযোগ স্থাপন করে, আপনার অনুভূতিতে মিশে যায় এবং এমন কিছু প্রশ্ন করে যা বোঝায় যে সে সত্যিই আপনার জীবনের প্রতি আগ্রহী। যখন কেউ আন্তরিক আগ্রহ দেখায়, তখন সম্পর্কের মধ্যে স্বাচ্ছন্দ্য এবং বিশ্বাস বাড়ে, কারণ এটি একটি স্পষ্ট বার্তা দেয় যে আপনার অনুভূতি তার কাছে গুরুত্বপূর্ণ এবং সে আপনার কাছে গুরুত্ব পেতে চায়। এছাড়াও সে কথোপকথনের মাধ্যমে আপনার সাথে মানসিক সংযোগ স্থাপন করে, যা সম্পর্ককে আরও গভীর এবং স্থায়ী করে তোলে। সে প্রায়ই এমন ইঙ্গিত দেয় যাতে আপনি বুঝতে পারেন যে সে আপনার প্রতিটি কথায় মনোযোগ দিচ্ছে, আপনার জীবনের প্রতিটি ছোট ছোট পরিবর্তন লক্ষ্য করছে এবং আপনার সুখ দুঃখের সাথে নিজেকে যুক্ত করতে চাচ্ছে। এই আচরণটি বুঝতে পারলে আপনি সহজেই বুঝতে পারবেন যে সে কেবল সামাজিক দায়িত্ব বা অভ্যাস অনুযায়ী নয়, বরং সত্যিকার অর্থে আপনার সঙ্গে মানসিকভাবে যুক্ত হতে চাচ্ছে। কথোপকথনে আন্তরিক আগ্রহ দেখানো সম্পর্ককে শুধুমাত্র দৃঢ় নয়, বরং প্রেম, বোঝাপড়াপূর্ণ এবং নিরাপদ করে তোলে, যা ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি সৃষ্টি করে। তাই যদি আপনি লক্ষ্য করেন একজন বিবাহিত নারী আপনার কথায় গভীর আগ্রহ দেখাচ্ছে, আপনার অনুভূতি বোঝার চেষ্টা করছে, দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনায় মনোযোগ দিচ্ছে এবং কথার আড়ালে আপনার সাথে সংযোগ বজায় রাখার চেষ্টা করছে, তাহলে বুঝবেন এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে সে আপনার প্রতি সত্যিই আগ্রহী এবং সম্পর্ককে আরও মজবুত করতে চাচ্ছে। নাম্বার ৩, ছোট ছোট আচরণের মাধ্যমে প্রাধান্য দেখানো। সম্পর্কের গভীরতা বোঝার জন্য শুধুমাত্র বড় ইভেন্ট বা কথোপকথনই নয়, বরং ছোট ছোট আচরণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন বিবাহিত নারী যখন সত্যিই তার স্বামী বা সঙ্গীর প্রতি মনোযোগী এবং সম্পর্ককে গুরুত্ব দিতে চায়, তখন সে ছোট ছোট আচরণের মাধ্যমে তার প্রাধান্য প্রকাশ করে এবং এটি সম্পর্কের মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোট ছোট আচরণ মানে হলো দৈনন্দিন জীবনের সহজ কিন্তু সূক্ষ্ম কাজগুলো, যেমন আপনার পছন্দের খাবারের দিকে খেয়াল রাখা, আপনার প্রিয় জায়গায় যাওয়ার পরিকল্পনা করা, আপনার দিনের পরিস্থিতি নিয়ে আগ্রহ দেখানো, বা এমনকি সামান্য হাসি বা আলতো টোনে কথোপকথন করা, যা বোঝায় যে আপনি তার জন্য বিশেষ ব্যক্তি। এই আচরণগুলো তার মধ্যে আত্মিক সংযোগ তৈরি করে এবং আপনার প্রতি তার গুরুত্ব বোঝায়। সম্পর্কের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বড় বড় কথার চেয়ে এই ছোট ছোট ইঙ্গিতগুলো অনেক বেশি প্রভাবশালী হয়। যখন আপনি লক্ষ্য করেন যে সে আপনার খুশি বা অসুবিধার প্রতি মনোযোগী হয়, আপনার কথা মনে রাখে এবং প্রতিদিন ছোট ছোট উপায়ে দেখায় যে আপনি তার কাছে গুরুত্বপূর্ণ, তখন বোঝা যায় তার অনুভূতি সত্যিই গভীর। উদাহরণস্বরূপ, যদি সে আপনার কোনো প্রিয় বই বা সিনেমার উল্লেখ মনে রাখে এবং সেই অনুযায়ী আপনার জন্য কিছু নিয়ে আসে, অথবা হঠাৎ করে আপনার পছন্দের বিষয় নিয়ে আলোচনা শুরু করে, এটি দেখায় যে সে আপনার সাথে সংযোগ রাখতে চায় এবং সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায়। এছাড়াও সে দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজ, যেমন কাপ বা খাবার দেওয়া, আপনার সাথে ছোটখাটো সময় কাটানো, এমনকি শুধুই আপনার কথা শোনার জন্য সময় বের করা, এসব কর্মকাণ্ড তার প্রাধান্য এবং আগ্রহের প্রতিফলন। সম্পর্কের মধ্যে ছোট ছোট আচরণই একটি নির্দিষ্ট বার্তা প্রেরণ করে যে সে কেবল সামাজিক দায়িত্ব পালন করছে না, বরং সত্যিকার অর্থে আপনার প্রতি গুরুত্ব দিচ্ছে এবং সম্পর্কের মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। যখন একজন নারী এই ধরনের ছোট ছোট ইঙ্গিত এবং আচরণ প্রয়োগ করে, তখন এটি সম্পর্কের বিশ্বাস এবং বোঝাপড়া বাড়ায়, কারণ এটি দেখায় যে তার মনে আপনার জন্য বিশেষ স্থান আছে এবং সে প্রতিদিন সেই অনুভূতিটিকে বজায় রাখতে চায়। এছাড়াও এই আচরণগুলি ভবিষ্যতে বড় সমস্যা বা ভুল বোঝাবুঝি প্রতিরোধ করতে সাহায্য করে, কারণ নিয়মিত ছোট ছোট ইতিবাচক ইঙ্গিত সম্পর্ককে দৃঢ় করে এবং পারস্পরিক বোঝাপড়ার জন্য একটি সুস্থ ভিত্তি তৈরি করে।
তাই যদি আপনি লক্ষ্য করেন যে একজন বিবাহিত নারী প্রতিদিন আপনার প্রতি ছোট ছোট মনোযোগী আচরণ দেখাচ্ছে, আপনার পছন্দ ও অনুভূতির প্রতি খেয়াল রাখছে এবং সম্পর্কের মধ্যে সংযোগ বজায় রাখার জন্য ছোট ছোট পদক্ষেপ নিচ্ছে, তাহলে বুঝবেন এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে সে আপনাকে সত্যিই গুরুত্ব দিচ্ছে এবং সম্পর্ককে আরও মজবুত করতে চাচ্ছে। নাম্বার 4, আপনার অনুভূতিতে সহানুভূতি দেখানো। সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং শক্তিশালী বন্ধন গড়ে তোলার জন্য শুধুমাত্র কথোপকথন বা বড় কাজই যথেষ্ট নয়, বরং একজন বিবাহিত নারী যদি সত্যিই তার স্বামী বা সঙ্গীর প্রতি গভীর আগ্রহ এবং যত্ন প্রদর্শন করতে চায়, তাহলে সে আপনার অনুভূতিতে সহানুভূতি দেখানোর কৌশল ব্যবহার করে, যা সম্পর্ককে আরও মজবুত এবং হৃদয়ঙ্গম করে। সহানুভূতি দেখানো মানে হলো আপনার সুখ, দুঃখ, চাপ, আনন্দ বা হতাশার প্রতিটি মুহূর্তে তার আগ্রহ এবং মনোযোগ প্রকাশ করা। যেমন আপনি যদি কোনো সমস্যায় ভুগছেন বা হতাশ অনুভব করছেন, সে আপনার কথাকে কেবল শুনে সীমাবদ্ধ থাকে না, বরং আপনার অনুভূতিতে মিশে যায়, সমাধানের পরামর্শ দেয় এবং প্রয়োজনে আপনার পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে। এটি দেখায় যে সে কেবল সামাজিক দায়িত্ব বা অভ্যাস অনুযায়ী নয়, বরং সত্যিকার অর্থে আপনার সুখ দুঃখকে নিজের মনে গুরুত্ব দিচ্ছে। এছাড়াও সহানুভূতি দেখানোর মাধ্যমে সে সম্পর্কের মধ্যে আবেগীয় সংযোগ বাড়ায়, কারণ এটি আপনার প্রতি তার আন্তরিক আগ্রহ এবং যত্নের প্রমাণ দেয়। সে ছোট ছোট ইঙ্গিত, মৃদু শব্দের টোন, আলতো স্পর্শ বা খেয়াল রাখার আচরণের মাধ্যমে আপনার অনুভূতির সাথে মিলিত হয় এবং বোঝায় যে সে আপনার মনের অবস্থা সম্পর্কে সচেতন এবং তা বোঝার চেষ্টা করছে। এই আচরণ শুধু কথায় সীমাবদ্ধ থাকে না, বরং দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তেও প্রকাশ পায়। যেমন খাবারের সময় আপনার পছন্দ অপছন্দ মনে রাখা, আপনার দিনের কাজ বা পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করা, বা এমনকি আপনার হাসি এবং মনোভাবের প্রতি লক্ষ্য রাখা। এগুলো দেখায় যে সে আপনার অনুভূতির প্রতি সংবেদনশীল এবং সম্পর্কের প্রতি দায়িত্বশীল। সহানুভূতি প্রদর্শনের মাধ্যমে সম্পর্কের মধ্যে বিশ্বাস বৃদ্ধি পায়, কারণ আপনি বুঝতে পারেন যে আপনার অনুভূতি এবং মনের অবস্থা তার কাছে গুরুত্বপূর্ণ এবং সে তা গুরুত্ব দিয়ে দেখছে। এছাড়াও এটি দীর্ঘমেয়াদে সম্পর্ককে আরও সুস্থ, বোঝাপড়াপূর্ণ এবং স্থায়ী করে, কারণ নিয়মিত সহানুভূতি সম্পর্কের মধ্যে নিরাপত্তা এবং মানসিক শান্তি নিয়ে আসে। তাই যদি আপনি লক্ষ্য করেন যে একজন বিবাহিত নারী আপনার সুখ দুঃখের প্রতি সতর্ক, আপনার অনুভূতির প্রতি সংবেদনশীল এবং আপনার পাশে থাকার চেষ্টা করছে প্রতিটি ছোট ছোট ইঙ্গিত এবং আচরণের মাধ্যমে, তাহলে এটি স্পষ্ট প্রমাণ যে সে সত্যিই আপনার প্রতি আগ্রহী এবং সম্পর্ককে আরও দৃঢ় ও স্থায়ী করতে চাচ্ছে। নাম্বার 5, ইতিবাচক সমর্থন এবং উৎসাহ প্রদান করা। সম্পর্কের মধ্যে একটি শক্তিশালী বন্ধন এবং পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলার জন্য শুধু ভালোবাসা বা মনোযোগই যথেষ্ট নয়, বরং একজন বিবাহিত নারী যদি সত্যিই তার স্বামী বা সঙ্গীর প্রতি সম্পর্ককে সমৃদ্ধ করতে চায়, সে তার ইতিবাচক সমর্থন এবং উৎসাহ প্রদর্শনের কৌশল ব্যবহার করে, যা সম্পর্ককে আরও দৃঢ়, মজবুত এবং মনোরম করে। ইতিবাচক সমর্থন প্রদর্শন মানে হল আপনার লক্ষ্য, স্বপ্ন এবং দৈনন্দিন চ্যালেঞ্জগুলোতে তার সম্পূর্ণ সমর্থন দেখানো, যাতে আপনি অনুভব করতে পারেন যে আপনি একা নন এবং তার পাশে সবসময় একজন বিশ্বাসযোগ্য সঙ্গী রয়েছে। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো নতুন উদ্যোগ, কর্মজীবনের লক্ষ্য বা ব্যক্তিগত চ্যালেঞ্জে যুক্ত থাকেন, সে আপনার কথা মন দিয়ে শোনে, আপনার পরিকল্পনার প্রতি আগ্রহ দেখায় এবং আপনার প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়, যা আপনাকে আরও আত্মবিশ্বাসী এবং প্রেরণামূলক করে তোলে। এটি শুধু কথাই সীমাবদ্ধ থাকে না, বরং দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজের মাধ্যমে প্রকাশ পায়। যেমন আপনার নতুন পরিকল্পনার জন্য উৎসাহ দেওয়া, আপনার অর্জিত ছোট ছোট সাফল্যের প্রশংসা করা, অথবা আপনার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় পরামর্শ দেওয়া। এমন আচরণ দেখায় যে সে আপনার প্রগতিতে এবং মানসিক অবস্থায় মনোযোগী এবং সমর্থনকারী। আপনার প্রতি তার ইতিবাচক মনোভাব এবং উৎসাহ কেবল আপনার জীবনের মান বৃদ্ধি করে না, বরং সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং বোঝাপড়া বৃদ্ধি করে, কারণ এটি স্পষ্ট বার্তা দেয় যে সে আপনার সুখ, সফলতা এবং মানসিক শান্তিকে গুরুত্ব দেয় এবং আপনার পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।
এটি সম্পর্কের মধ্যে একটি নিরাপদ ও প্রেরণামূলক পরিবেশ তৈরি করে, যেখানে দুই পক্ষই একে অপরকে প্রেরণা এবং সমর্থন দিতে পারে, যা দীর্ঘমেয়াদে সম্পর্ককে আরও সুস্থ, স্থায়ী এবং আনন্দদায়ক করে তোলে। যখন একজন নারী নিয়মিতভাবে ইতিবাচক সমর্থন প্রদর্শন করে, আপনার অনুভূতি, লক্ষ্য এবং স্বপ্নকে গুরুত্ব দেয়, প্রতিটি ছোট ছোট অর্জনকে উদযাপন করে এবং আপনার চ্যালেঞ্জ মোকাবিলায় পাশে থাকে, তখন এটি সম্পর্কের শক্তি এবং স্থায়িত্বের প্রমাণ দেয়। তাই যদি আপনি লক্ষ্য করেন যে একজন বিবাহিত নারী আপনার প্রতিটি প্রচেষ্টা, লক্ষ্য এবং আবেগকে সমর্থন করে, আপনার পাশে থাকে এবং আপনাকে উৎসাহিত করে প্রতিটি ছোট ছোট উপায়ে, তাহলে বুঝবেন এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে সে সম্পর্ককে সত্যিই গুরুত্ব দেয় এবং আপনার সুখ এবং সফলতার জন্য আন্তরিকভাবে আগ্রহী। নম্বর 6, বিশ্বাস এবং বিশ্বস্ততা প্রকাশ করা। সম্পর্কের মধ্যে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এবং গভীর বোঝাপড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল বিশ্বাস এবং বিশ্বস্ততা। এবং একজন বিবাহিত নারী যখন সত্যিই তার স্বামী বা সঙ্গীর প্রতি সম্পর্ককে মজবুত করতে চায়, তখন সে তার বিশ্বাস এবং বিশ্বস্ততার মাধ্যমে তার মানসিক ও আবেগীয় সংযোগকে দৃঢ় করে। কারণ সম্পর্ক কেবল ভালোবাসা দিয়ে নয়, বরং পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতেও গড়ে ওঠে। বিশ্বাস এবং বিশ্বস্ততা প্রকাশ মানে হলো আপনার সঙ্গীকে বোঝানো যে তার প্রতি আপনার পূর্ণ আস্থা রয়েছে, তার জীবনের ছোট বড় সিদ্ধান্তে তাকে সমর্থন দেওয়া, তার গোপনীয়তা এবং ব্যক্তিগত সীমার প্রতি সম্মান দেখানো এবং প্রতিদিনের কথাবার্তা, আচরণ ও সিদ্ধান্তে এই বিশ্বাসের প্রকাশ ঘটানো। উদাহরণস্বরূপ, যদি আপনার স্বামী কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিগত বা পেশাগত সিদ্ধান্তের মুখোমুখি হন, তখন তিনি যদি দেখতে পান যে আপনি তার সিদ্ধান্তকে শ্রদ্ধা করছেন, তার উদ্দেশ্য বোঝার চেষ্টা করছেন এবং তাকে সমর্থন করছেন, এটি তার আত্মবিশ্বাস এবং সম্পর্কের প্রতি আপনার প্রভাবকে শক্তিশালী করে। একইভাবে দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্ত, যেমন সময়মতো কথায় সত্য প্রকাশ করা, প্রতিশ্রুতি পালন করা এবং একে অপরের প্রতি ন্যায়পরায়ণ থাকা, এসবই বিশ্বাস প্রদর্শনের সূক্ষ্ম উপায় যা সম্পর্ককে স্থায়ী করে। একজন নারী যখন বিশ্বাস এবং বিশ্বস্ততা প্রদর্শন করে, তখন সে শুধু সম্পর্কের নিরাপত্তা নিশ্চিত করে না, বরং এই আচরণের মাধ্যমে স্বামী বা সঙ্গীকে মানসিকভাবে সংযুক্ত রাখে, যাতে সম্পর্কের ভিতরে কোনো সন্দেহ বা বিভ্রান্তি জন্ম না নেয়। আরও গুরুত্বপূর্ণ হল, বিশ্বস্ততা সম্পর্ককে মানসিক নিরাপত্তা প্রদান করে। কারণ যখন আপনি জানেন যে আপনার সঙ্গী আপনার প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত, তখন মানসিক চাপ, সন্দেহ এবং দ্বিধা কমে এবং সম্পর্কের মধ্যে শান্তি এবং বোঝাপড়া বৃদ্ধি পায়। এছাড়াও বিশ্বাস এবং বিশ্বস্ততা প্রকাশ করলে পারস্পরিক সমঝোতা এবং সহযোগিতা বৃদ্ধি পায়, কারণ এটি প্রতিটি পক্ষকে সম্পর্কের প্রতি সমানভাবে দায়িত্বশীল করে তোলে। এই আচরণ শুধু কথায় সীমাবদ্ধ থাকে না, বরং দৈনন্দিন কাজ, সিদ্ধান্ত, পারস্পরিক সময় কাটানো এবং ব্যক্তিগত বিষয়ের প্রতি মনোযোগেও প্রকাশ পায়। যেমন একে অপরের কথা বিশ্বাস করা, ব্যক্তিগত তথ্য ভাগ করার সময় নিরাপদ মনে করা এবং ছোট ছোট চ্যালেঞ্জ মোকাবিলায় একে অপরের পাশে থাকা। এছাড়াও বিশ্বাস এবং বিশ্বস্ততা সম্পর্ককে আরও দীর্ঘমেয়াদী এবং দৃঢ় করে, কারণ এটি প্রতিটি ছোট ছোট আচরণের মাধ্যমে সম্পর্কের ভিত্তিকে মজবুত করে এবং ভবিষ্যতের জন্য একটি সুস্থ এবং স্থায়ী পরিবেশ তৈরি করে। তাই যদি আপনি লক্ষ্য করেন যে একজন বিবাহিত নারী নিয়মিতভাবে আপনার প্রতি বিশ্বাস প্রদর্শন করছে, আপনার সিদ্ধান্ত, অনুভূতি এবং ব্যক্তিগত বিষয়কে সম্মান করছে এবং সম্পর্কের মধ্যে বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতি দেখাচ্ছে, তাহলে এটি স্পষ্ট প্রমাণ যে সে সত্যিই আপনার প্রতি আগ্রহী, সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে এবং একত্রে একটি স্থায়ী, সুস্থ ও সুখী জীবন গড়তে চাচ্ছে, যা সম্পর্কের প্রতিটি দিককে সমৃদ্ধ এবং সুদৃঢ় করে তোলে। বিশ্বাস এবং বিশ্বস্ততা প্রদর্শন একে অপরের মধ্যে নিরাপদ, স্বচ্ছ এবং বোঝাপড়াপূর্ণ সম্পর্ক গড়ে তোলে, যা কোনো সম্পর্ককে দীর্ঘমেয়াদী সুখ, স্থায়িত্ব এবং আবেগীয় সংযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নম্বর 7, প্রশংসা এবং স্বীকৃতি প্রদর্শন করা। সম্পর্কের মধ্যে সুস্থতা, আত্মবিশ্বাস এবং বন্ধন বজায় রাখতে প্রশংসা এবং স্বীকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং একজন বিবাহিত নারী যদি সত্যিই তার স্বামী বা সঙ্গীর প্রতি সম্পর্কের গভীর আগ্রহ এবং যত্ন দেখাতে চায়, সে নিয়মিতভাবে প্রশংসা এবং স্বীকৃতি প্রদর্শনের কৌশল ব্যবহার করে, যা সম্পর্ককে আরও শক্তিশালী ও আনন্দময় করে। প্রশংসা মানে কেবল বড় বড় কথা বলা নয়, বরং দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজ, প্রচেষ্টা এবং অর্জনকে লক্ষ্য করা এবং এগুলোকে গুরুত্ব দিয়ে স্বীকৃতি দেওয়া। যেমন যদি আপনার স্বামী বা সঙ্গী কোনো ছোট বা বড় কাজ সম্পন্ন করেন,
যা তার দৈনন্দিন জীবনের অংশ, তাহলে তার প্রচেষ্টাকে নজরে রাখা, তার কাজের প্রশংসা করা এবং এমনভাবে প্রতিক্রিয়া দেওয়া যাতে সে অনুভব করে তার কৃতিত্ব স্বীকৃত এবং মূল্যবান। এটি সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। এছাড়াও প্রশংসা এবং স্বীকৃতি প্রদর্শনের মাধ্যমে একজন নারী তার স্বামী বা সঙ্গীর আত্মবিশ্বাস বাড়ায়, কারণ তিনি জানেন যে তার প্রচেষ্টা কেবল লক্ষ্যবস্তু নয়, বরং তা একজন গুরুত্বপূর্ণ মানুষের দ্বারা মূল্যায়িত হচ্ছে, যা সম্পর্কের মধ্যে সুখ এবং মানসিক সমর্থন তৈরি করে। প্রশংসা কেবল কথার মাধ্যমেই সীমাবদ্ধ থাকে না, বরং ছোট ছোট ইঙ্গিত এবং আচরণের মাধ্যমে প্রকাশ পায়, যেমন আলতো হাসি, উষ্ণ টোনে কথোপকথন, দৈনন্দিন কাজের প্রশংসা বা এমনকি ছোট ছোট উপহার বা মনোযোগপূর্ণ আচরণ যা তার স্বীকৃতি এবং প্রশংসার প্রতিফলন। এটি সম্পর্কের মধ্যে ইতিবাচক চক্র তৈরি করে, কারণ যখন একজন মানুষ প্রশংসা পায় সে আরও ইতিবাচক আচরণ করে, যা সম্পর্ককে আরও শক্তিশালী করে। পাশাপাশি প্রশংসা এবং স্বীকৃতি দেওয়া সম্পর্ককে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এবং বোঝাপড়া প্রদান করে, কারণ এটি প্রতিটি পক্ষকে সম্পর্কের প্রতি সমানভাবে মনোযোগী এবং যত্নশীল হতে উদ্বুদ্ধ করে। একজন নারী যখন নিয়মিতভাবে তার স্বামী বা সঙ্গীর প্রচেষ্টা, অনুভূতি এবং ছোট ছোট অর্জনকে স্বীকৃতি দেয়, তাকে প্রশংসা করে এবং ইতিবাচক প্রতিক্রিয়া প্রদান করে, তখন এটি সম্পর্ককে শুধু স্থায়ী করে না, বরং আনন্দদায়ক, প্রেরণামূলক এবং আবেগীয়ভাবে সমৃদ্ধ করে। এটি সম্পর্কের ভিতরে একটি নিরাপদ পরিবেশ তৈরি করে, যেখানে উভয় পক্ষই নিজেদের প্রকাশ করতে পারে, পরস্পরের অনুভূতি বোঝে এবং দৈনন্দিন জীবনের চাপ মোকাবিলায় একে অপরের পাশে থাকে। এছাড়াও প্রশংসা এবং স্বীকৃতি প্রদর্শনের মাধ্যমে সম্পর্কের মধ্যে সৌহার্দ্য এবং মধুরতা বৃদ্ধি পায়, কারণ এটি বোঝায় যে একজন ব্যক্তি অন্যজনের প্রচেষ্টা, অনুভূতি এবং উপস্থিতিকে মূল্যবান মনে করে। তাই যদি আপনি লক্ষ্য করেন যে একজন বিবাহিত নারী নিয়মিতভাবে আপনার ছোট বড় প্রচেষ্টা, অনুভূতি এবং অর্জনকে স্বীকৃতি দিচ্ছে, প্রশংসা করছে এবং ইতিবাচকভাবে প্রতিক্রিয়া দিচ্ছে, তাহলে বুঝবেন এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে সে সম্পর্ককে গুরুত্ব দেয়, আপনার প্রতি আন্তরিক এবং একত্রে একটি সুখী, সুস্থ এবং স্থায়ী জীবন গড়তে চায়, যা সম্পর্কের প্রতিটি দিককে সমৃদ্ধ এবং শক্তিশালী করে তোলে। প্রশংসা এবং স্বীকৃতি প্রদর্শন সম্পর্ককে শুধু দৃঢ় করে না, বরং বিশ্বাস, বোঝাপড়া এবং আবেগীয় সংযোগও বাড়ায়, যা সম্পর্কের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এবং মানসিক শান্তির জন্য অপরিহার্য। নাম্বার ৮, ধৈর্য এবং স্থিতিশীলতা দেখানো। সম্পর্কের মধ্যে স্থায়িত্ব, বোঝাপড়া এবং দীর্ঘমেয়াদী সুখ নিশ্চিত করার জন্য ধৈর্য এবং স্থিতিশীলতা অপরিহার্য, এবং একজন বিবাহিত নারী যদি সত্যিই তার স্বামী বা সঙ্গীর প্রতি সম্পর্ককে মজবুত করতে চায়, সে নিয়মিতভাবে ধৈর্য এবং স্থিতিশীলতার মাধ্যমে তার প্রতিশ্রুতি এবং যত্ন প্রদর্শন করে, যা সম্পর্ককে দৃঢ়, নিরাপদ এবং সুখময় করে। ধৈর্য মানে হলো প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকা, স্বল্পক্ষণিকের অসুবিধা বা সমস্যা দেখেও ধৈর্য হারানো না, বরং সমস্যার সমাধান, কথোপকথন এবং সহমর্মিতার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা, যাতে সম্পর্কের মধ্যে স্থায়ী শান্তি এবং বোঝাপড়া বজায় থাকে। স্থিতিশীলতা মানে হলো দৈনন্দিন জীবনে ধারাবাহিকভাবে ইতিবাচক আচরণ, সহানুভূতি, সমর্থন এবং ভালোবাসা প্রদর্শন করা, যাতে আপনার স্বামী বা সঙ্গী বুঝতে পারে যে তিনি কোনো অনিশ্চয়তা বা অসুবিধার মধ্যে নেই এবং সম্পর্কের ভিতরে তার জন্য নিরাপদ ও দৃঢ় পরিবেশ রয়েছে। উদাহরণস্বরূপ, দৈনন্দিন ছোটখাটো বিরোধ, মতপার্থক্য বা চাপের মুহূর্তেও যদি একজন নারী ধৈর্য ধরে সম্পর্ক বজায় রাখে, পরিস্থিতি বুঝে সমাধান খুঁজে বের করে এবং স্থিরভাবে ইতিবাচক মনোভাব বজায় রাখে, তার সম্পর্ককে শক্তিশালী করে এবং উভয় পক্ষের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি করে। ধৈর্য এবং স্থিতিশীলতা প্রদর্শনের মাধ্যমে একজন নারী তার স্বামী বা সঙ্গীকে দেখায় যে তিনি শুধুমাত্র ভালো সময় নয়, বরং প্রতিকূল পরিস্থিতিতেও তার পাশে থাকবেন, যা মানসিক নিরাপত্তা, আত্মবিশ্বাস এবং সম্পর্কের স্থায়িত্ব বাড়ায়। এটি কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, দৈনন্দিন আচরণ, ছোট ছোট কাজ, সময় দেয়া, সমর্থন প্রদান এবং কথোপকথনের ধরনেও প্রকাশ পায়। যেমন সমস্যার সময় হঠাৎ রেগে যাওয়া বা মানসিক চাপ দেখানো না, বরং শীতল মনোভাব এবং সহমর্মিতা প্রদর্শন, প্রতিটি সিদ্ধান্ত এবং কাজের মধ্যে স্থিতিশীল আচরণ বজায় রাখা এবং দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজের মাধ্যমে সম্পর্ককে সমর্থন করা। ধৈর্য এবং স্থিতিশীলতা সম্পর্ককে দীর্ঘমেয়াদী সুখ, বোঝাপড়া এবং শান্তি দেয়, কারণ এটি প্রতিটি ছোট ছোট মুহূর্তে সম্পর্কের ভিতরে সমঝোতা এবং আবেগীয় সংযোগ বজায় রাখে। একজন
একজন নারী যখন নিয়মিতভাবে ধৈর্য ধরে সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা দেখায়, সমস্যার সময় শান্ত থাকে, আপনার অনুভূতি এবং অবস্থার প্রতি সহানুভূতি প্রদর্শন করে এবং প্রতিটি পরিস্থিতি মোকাবিলায় সমর্থন প্রদান করে, তখন এটি স্পষ্ট প্রমাণ দেয় যে সেই সম্পর্ককে গুরুত্ব দেয়, আপনার প্রতি আন্তরিক এবং একত্রে একটি সুখী, সুস্থ ও স্থায়ী জীবন গড়তে চায়। ধৈর্য এবং স্থিতিশীলতা প্রদর্শন সম্পর্কের ভিতরে বিশ্বাস, বোঝাপড়া এবং মানসিক নিরাপত্তা তৈরি করে, যা দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য অপরিহার্য, এবং এটি প্রতিটি সম্পর্ককে শক্তিশালী, সুস্থ এবং আবেগীয়ভাবে সমৃদ্ধ করে তোলে। 9 নম্বর, প্রাধান্য এবং সময় দেওয়া। সম্পর্কের মধ্যে গভীর সংযোগ এবং আন্তরিক বোঝাপড়া গড়ে তোলার জন্য একজন বিবাহিত নারীর নিয়মিতভাবে তার স্বামী বা সঙ্গীর প্রতি প্রাধান্য এবং সময় দেওয়া অপরিহার্য। কারণ কোনো সম্পর্কের শক্তি মূলত একে অপরকে দেওয়া মনোযোগ এবং সময়ের মধ্যে নিহিত থাকে। প্রাধান্য এবং সময় দেওয়া মানে শুধু শারীরিক উপস্থিতি নয়, বরং মানসিক এবং আবেগীয় উপস্থিতি, যেমন আপনার স্বামী বা সঙ্গীর অনুভূতি, দিনের পরিস্থিতি এবং দৈনন্দিন কাজের প্রতি মনোযোগী থাকা, তার কথা শোনা, তার মতামত বোঝার চেষ্টা করা এবং তার সাথে মানসিকভাবে সংযুক্ত থাকা। উদাহরণস্বরূপ, যদি আপনার স্বামী কাজের চাপে থাকেন বা মানসিকভাবে ক্লান্ত থাকেন, একজন নারী যদি তার পাশে বসে তাকে মন দিয়ে শোনে, তার কথা বোঝার চেষ্টা করে এবং সময়মতো সহানুভূতিশীল প্রতিক্রিয়া দেয়, এটি সম্পর্ককে আরও মজবুত করে এবং উভয় পক্ষের মধ্যে বিশ্বাস বাড়ায়। এছাড়াও প্রাধান্য এবং সময় প্রদর্শনের মাধ্যমে একজন নারী তার স্বামীকে দেখায় যে তার অনুভূতি, সময় এবং জীবন গুরুত্বপূর্ণ, যা মানসিক নিরাপত্তা এবং সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত করে। এটি শুধু কথার মাধ্যমে সীমাবদ্ধ থাকে না, বরং দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজের মাধ্যমে প্রকাশ পায়, যেমন শারীরিক উপস্থিতি, সময়মতো ফোন বা মেসেজে যোগাযোগ রাখা, একে অপরের জন্য সময় বের করা এবং এমন ছোট ছোট আচরণ যা সম্পর্কের ভিতরে প্রাধান্য প্রদর্শন করে। যখন একজন নারী নিয়মিতভাবে এই ধরনের আচরণ করে, তখন এটি সম্পর্কের ভিতরে ইতিবাচক চক্র সৃষ্টি করে, কারণ তার স্বামীও একইভাবে প্রতিক্রিয়া জানায়, সম্পর্কের মান বৃদ্ধি পায় এবং বোঝাপড়া আরও দৃঢ় হয়। প্রাধান্য এবং সময় দেওয়া সম্পর্ককে দীর্ঘমেয়াদী এবং স্থায়ী করে, কারণ এটি উভয় পক্ষকে দেখায় যে তারা একে অপরকে গুরুত্ব মনে করছে এবং একে অপরের জন্য সময় ও মনোযোগ বরাদ্দ করছে, যা সম্পর্কের মান এবং সুখকে বাড়ায়। একজন নারী যখন তার স্বামীকে গুরুত্ব দেয়, তার কাছে সময় ব্যয় করে, তার অনুভূতির প্রতি সংবেদনশীল থাকে এবং প্রতিটি ছোট ছোট মুহূর্তে তার পাশে থাকে, তখন এটি স্পষ্ট প্রমাণ দেয় যে সে সম্পর্কের প্রতি আন্তরিক, মনোযোগী এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্ব চায়। প্রাধান্য এবং সময় প্রদর্শন সম্পর্কের ভিতরে বিশ্বাস, বোঝাপড়া এবং আবেগীয় সংযোগকে আরও দৃঢ় করে, যা সম্পর্ককে সুস্থ, সুখী এবং স্থায়ী করে তোলে। তাই যদি আপনি লক্ষ্য করেন যে একজন বিবাহিত নারী নিয়মিতভাবে আপনার অনুভূতি, সময় এবং প্রয়োজনের প্রতি মনোযোগী, আপনার পাশে আছে এবং সম্পর্ককে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ, তাহলে বুঝবেন এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে সে সত্যিই সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে এবং আপনার সাথে দীর্ঘমেয়াদী সুখী জীবন গড়তে চায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। এই ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একজন বিবাহিত নারী তার আচরণের মাধ্যমে তার স্বামী বা সঙ্গীর প্রতি অনুভূতি প্রকাশ করে এবং সম্পর্ককে আরও শক্তিশালী ও সুস্থ রাখে। প্রতিটি নম্বরে আমরা শিক্ষণীয় দিকগুলো ব্যাখ্যা করেছি, যা শুধুমাত্র সম্পর্ককে মজবুত করে না, বরং পারস্পরিক বোঝাপড়া, বিশ্বাস এবং আবেগীয় সংযোগও বাড়ায়। প্রথমে আমরা দেখেছি কিভাবে প্রাধান্য দেওয়া, সময় দেওয়া এবং ছোট ছোট আচরণের মাধ্যমে সম্পর্ককে সমৃদ্ধ করা যায়। এরপর ধৈর্য এবং স্থিতিশীলতা প্রদর্শনের গুরুত্ব তুলে ধরা হয়েছে, কারণ কোনো সম্পর্ক দীর্ঘমেয়াদে সফল হতে হলে উভয় পক্ষের ধৈর্য এবং মানসিক স্থিতিশীলতা অপরিহার্য। এটি সম্পর্ককে শুধু সুস্থ রাখে না, বরং মানসিক শান্তি, নিরাপত্তা এবং আত্মবিশ্বাসও প্রদান করে।
তৃতীয়ত, আমরা দেখেছি প্রশংসা এবং স্বীকৃতি প্রদানের মাধ্যমে সম্পর্ককে আরও মধুর এবং আনন্দময় করা যায়। যখন একজন নারী নিয়মিতভাবে তার স্বামী বা সঙ্গীর ছোট বড় প্রচেষ্টা এবং অর্জনকে স্বীকৃতি দেয় এবং প্রশংসা করে, তখন এটি সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি তৈরি করে এবং উভয় পক্ষকে সম্পর্কের প্রতি আরও যত্নশীল করে তোলে। চতুর্থত, সহানুভূতি প্রদর্শনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। একজন নারী যখন স্বামী বা সঙ্গীর অনুভূতি, সুখ দুঃখ, চাপ এবং আনন্দের প্রতি সহানুভূতি প্রদর্শন করে, তখন এটি সম্পর্ককে গভীরভাবে সংযুক্ত করে এবং বিশ্বাস, বোঝাপড়া এবং আবেগীয় সংযোগ বাড়ায়। পঞ্চম নম্বরে, ইতিবাচক সমর্থন এবং উৎসাহ প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এটি সম্পর্কের ভিতরে নিরাপত্তা এবং মানসিক শক্তি তৈরি করে এবং উভয় পক্ষকে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তিশালী করে। ষষ্ঠ নম্বরে, আমরা বিশ্বাস এবং বিশ্বস্ততা প্রদর্শনের কৌশল আলোচনা করেছি। এটি সম্পর্কের ভিতরে স্থায়িত্ব, নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করে। কারণ যখন একজন নারী তার স্বামী বা সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকে, তখন সম্পর্কের ভিতরে সন্দেহ, দ্বিধা এবং অনিশ্চয়তা কমে যায়। সপ্তম নম্বরে, প্রশংসা এবং স্বীকৃতি প্রদানের গুরুত্ব পুনরায় তুলে ধরা হয়েছে। এটি সম্পর্কের ভিতরে ইতিবাচক চক্র তৈরি করে এবং উভয় পক্ষকে আরও ভালোভাবে সংযুক্ত রাখে। অষ্টম নম্বরে, ধৈর্য এবং স্থিতিশীলতা প্রদর্শনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। এটি সম্পর্ককে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এবং শান্তি দেয়। এবং নবম নম্বরে, প্রাধান্য এবং সময় দেওয়ার কৌশল ব্যাখ্যা করা হয়েছে। এটি সম্পর্কের ভিতরে বোঝাপড়া, বিশ্বাস এবং আবেগীয় সংযোগ বাড়ায়। সবশেষে বলতে চাই, এই ভিডিওর প্রতিটি নম্বরই শিক্ষণীয় এবং সম্পর্কের ভিতরে বাস্তবায়নযোগ্য। যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং প্রতিটি টিপসকে জীবনে প্রয়োগ করেন, তাহলে এটি আপনার সম্পর্ককে শক্তিশালী, সুস্থ এবং আনন্দময় করতে সাহায্য করবে। তাই এখনই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, প্রতিটি নম্বর মনোযোগ দিয়ে পড়ুন এবং শিখুন। আপনার জীবনের সম্পর্ককে আরও সুন্দর, বোঝাপড়াপূর্ণ এবং স্থায়ী করার জন্য এই সকল কৌশলগুলো প্রয়োগ করুন। যদি ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয়, তাহলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে আরও শিক্ষণীয়, সম্পর্কভিত্তিক এবং প্রেরণামূলক ভিডিও পেতে পারেন। প্রতিটি নম্বরের কৌশলগুলো জীবনে প্রয়োগ করলে সম্পর্কের ভিতরে ইতিবাচক পরিবর্তন এবং গভীর সংযোগ তৈরি হবে। তাই আজই শিখুন, প্রয়োগ করুন এবং সম্পর্ককে আরও সুন্দর ও সুস্থ রাখুন।